হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। একটা সুন্দর মিষ্টি সকালে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা খুব ছোট্ট ভিডিও, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজকে মঙ্গলবারের সকাল, এখন বাজে সকাল 6:15। প্রচণ্ড ঠান্ডা বাইরে। এখন আমি পাস্তা বানাচ্ছি। বাদামটা ভেজে নিলাম, পাস্তা ইন্ডাকশানে জল বসিয়েছি, জল ফুটে গেল, পাস্তাগুলো দিয়েছি সেদ্ধ করতে। ছেলে, অলোক, মেয়ে সব স্কুলে যাবে, অফিসে যাবে, তাদের জন্য পাস্তা বানাচ্ছি। আজকে এটাই সবার ডিমান্ড যে আমাদের পাস্তা বানিয়ে দাও। আর সমস্ত সবজি রাত্রেই কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম। এত ভোরবেলা উঠে এত ছোট ছোট করে সবজি কাটা সম্ভব না। আর গোটা লঙ্কা দিয়েছি এই কারণেই, অলোক একটু ঝাল ঝাল খেতে ভালোবাসে, কিন্তু মেয়ে তো আবার ঝাল খেতে পারবে না। মেয়েরটা তুলে রেখে অলোকের লঙ্কাটা ভালো করে ডলে দেবো, ওর ভালো লাগবে খেতে। পাস্তা আমার রেডি। এবার ছেলের জন্য টিফিনে ভরে দেবো। ছেলের 7:10 বাস আসে। খুব সুন্দর টেস্ট হয়েছে পাস্তাটা। সমস্ত সবজি, পেঁয়াজকলি দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়েছি, ব্রোকলি দিয়েছি, আলু দিয়েছি, গাজর দিয়েছি, বাদাম দিয়েছি, সমস্ত কিছুই দিয়েছি। আরও কিছু সবজি থাকলে আরও সবজি দিই। প্রচুর সবজি দিয়ে আমি পাস্তা বা চাউমিন বানাই। হলুদ দিই না, পুরোটাই সাদা তেলে করি। অনেকটা কড়া ভরে বানিয়েছি আজকে, সবাই মিলে খাবো। ছেলে রেডি করে দিয়েছি, পাস্তা দিয়েছি, আর ওপর দিয়ে একটু টমেটো সস ছড়িয়ে দিয়েছি। ভীষণ ভালো, ভীষণ খুশি আজকে। আর ওকে একটুখানি সেদ্ধ ভাত দিয়েছি বাটার দিয়ে, গরম গরম। ও সকালবেলা আমি একটুখানি অল্প করে ওকে ভাত খাইয়ে পাঠাই। মোটামুটি ও রেডি হয়ে গেছে। বাইরে কিন্তু খুব ঠান্ডা। এখন 7:05-10 মতন বাজে, 10 পুরোপুরি হয়নি। এখন ছেলে জুতো পরছে, এক্ষুনি ও রওনা হয়ে যাবে। তারপর অলোক যাবে, তারপর আমি মেয়ে নিয়ে স্কুলে যাব। চলুন, অলোক রওনা হয়ে গেছে, এবার মেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। হেঁটে যাই মেয়ে আর আমি স্কুলে গল্প করতে করতে, কিন্তু আজকে বাইরে বেরিয়েই দেখলাম 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছে। আর এই সময় মেয়ের মাথায় বৃষ্টি পড়া মানে তো একদম প্রচণ্ডভাবে ঠান্ডা লেগে যাবে। বাইরে প্রচণ্ড হাওয়া চলছে। ওর টুপিটাও নিতে আমি ভুলে গেছি, তাই ওকে আমি একটু কোলের মধ্যে জড়িয়ে নিয়ে যাচ্ছি। আবার আসছি মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে। ডেলি গিফট দেবো কেন? মামা গিফট কোথায় আছে? গিফট কেন? আগে ড্রেসন হ্যান্ডাস করব, তারপরে আচ্ছা, মিষ্টি যদি স্কুল যায়, স্কুল থেকে আসার পর, চলো লিফট খুলে গেছে, মিষ্টিকে আমি ডেলি কেন গিফট দেব? না, আমার গিফট দিতেই হবে। গিফট দিতেই হবে? হ্যাঁ। কে গিফট চাই তোমার? আমি আমার ঘরে কি আছে বলো মা? কি করে জানবো? প্রথমত তুমি স্কুলে গেছো, তুমি পড়াশোনা করেছো, তোমার ভালো হয়েছে, তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তাহলে আমি কেন তোমায় গিফট দেব? এটা তো আর ডেলি ডেলি কেউ গিফট দিতে পারে? অত পয়সা আমি কোথায় পাবো বলো? ও কি মা? ও জুজু, এই তো মামা এটা আটকে যায়। ওটা আটকে যায়। চলো। সন্ধেবেলা অলোক অফিস থেকে এলো, এসে কিছু টুকটাক জিনিস সংসারের লাগতো সেগুলো নিয়ে আসলো। দুধের প্যাকেট, নুনের প্যাকেট, একটু লঙ্কা, একটু হলুদ গুঁড়ো, আদা, একটু গন্ধরাজ লেবু, আর নিয়েছে বোরবন বিস্কিট। দুপুরবেলা মেয়ে নিয়ে আসার পরে খেয়ে দিয়ে আমরা সবাই মিলে রেস্ট করেছি। ছেলে এসেছে, ছেলেকেও একটু ঘুম পাড়িয়েছিলাম, যেহেতু ওর পরীক্ষা সামনেই, ওকে একটু রাত করে পড়তে হচ্ছে। কি সুন্দর দেখুন, পেয়ারার মতন। আমাদের ওদিকে ওয়েস্ট বেঙ্গলে বা আমার বাপের বাড়িতে না ঘটি পেয়ারা আছে। ঘটি পেয়ারার মতো লেবুগুলো দেখতে লাগছে, মনে হচ্ছে এক কামড় দিই, খুব সুস্বাদু মনে হচ্ছে। যে ওটা কিন্তু ওটা কিন্তু গন্ধরাজ লেবু। লেবুটা এত সুগন্ধ, ওই যে রয়েছে কাঁচা, তার গন্ধই অন্যরকম। গন্ধরাজ লেবু অনেক জায়গায় খেয়েছি, কিন্তু আসামে গুয়াহাটির এই গন্ধরাজ লেবুর কিন্তু কোনো তুলনাই হয় না। আর এনেছে গ্লসারি আইটেম, বোরবন বিস্কুট, ম্যাগি আর চিনি। এবার আমি রান্নাটা বসিয়ে দেবো, রাতের রান্নাটা। দিনের রান্নাটা শেয়ার করিনি, রাতে বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে ভাতটা সবে বসালাম, এখনও ফোটেনি। মেয়ের জন্য একটু মসুরির ডাল বসিয়েছি। আর আজকে যেহেতু মঙ্গলবার, বেগুন পোড়া। আমার দাদু বলতেন বেগুন পোড়ায় নাকি নুন, হলুদ আর তেল দিয়ে পোড়ালে কোনো দোষ থাকে না,
তাই আমি একটু একটু ওগুলো দিয়ে বেগুন পোড়া বসিয়েছি। আর দুপুরে করেছিলাম মাছের তরকারি, আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে। সেই মাছের তরকারি দুবেলার করেছিলাম, দুপুরেরও করেছি রাতেরও করেছি, সেটাই আছে, হয়ে যাবে। রান্না করছে, রাত্রিবেলা মা রান্না করছে। আর মিষ্টির তো শীত করছে না। না আমার শীত করছে না, আমি এইটা পরবো। আর মিষ্টির মাম্মামের শীত করছে, মাম্মাম চাদর গায়ে দিয়েছে। আর দাদা কি করছে, তোমার দাদা? আর ড্যাডি কি করছে? আমার দাদা পড়ছে, ড্যাডি দাদাকে পড়াচ্ছে। ড্যাডি দাদাকে পড়াচ্ছে। আর মাম্মাম কি করছে? মাম্মাম রান্না করছে। মাম্মাম রান্না করছে। করছে এটা কোন ভাষা? কোনটা বলবে মিষ্টি বুঝে পায় না। এখন স্কুলে গিয়ে অনেকগুলো ভাষা শিখছে, অসমিয়া শিখছে, এখন আমি না অসমের বাংলা ভাষাটা শিখছে, তারপরে আর কি শিখছে মিষ্টি? আর কিছু, আর কি হিন্দি শিখছে, ইংলিশ শিখছে। দেখাবো। আমার রান্নাটা বন্ধুরা দেখেছে। দেখি না, দেখেছে তো। মিষ্টি একটা হামি দেয় না, আর কি দেখবে বলো? ব্যাং চুমু দিল মিষ্টি, ব্যাং। না বন্ধুদের বলো, বন্ধুদের বলো তোমরা কেমন আছো জিজ্ঞেস করো। সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালো থেকে আমাদের ভিডিওগুলো দেখো, আমাদের ভিডিওগুলো দেখো, ভালো লাগলে লাইক করো, ভালো লাগলে লাইক করো। মজা করছি, মজা করছি, মামি মজা করছি। না দেখি নাই। চলুন, আমার ওদিকে বেগুনটা পুড়ে গেল। মিষ্টি নাম, মিষ্টি নাম, বেগুনটাকে উল্টে দিই। এখন 9টা বাজে, ছেলে পড়ছে, অলোক পড়াচ্ছে। বেগুন পোড়া হয়ে যাবে, ডালটাও প্রায় হয়ে এসছে, অল্প একটু বাকি, আর ভাতও হয়ে এসছে। সব একসঙ্গে খেতে দিয়ে দেবো, বেশি দেরি করব না। অলোক ছেলেকে পড়াচ্ছে, ছেলের পরীক্ষা চলে এসছে। মেয়ে আজকে বসলো না, একটু আধটু লিখলো, খুব একটা বেশি পড়লো না। মাথার উপরে লাইটটা আসছে। চলুন আমি পরে আসছি, বেগুন পোড়াটা মাখবো ভালো করে। রান্না হয়ে গেছে, মেয়ের ভাত বেড়েছি, খুব গরম। ওকে ডাল দিয়ে ভাত দিয়ে আর মাছ দিয়ে খাইয়ে দেবো। প্রচণ্ড গরম, ধোঁয়া উঠছে। 9:30 বাজে এখন, কিন্তু ওর প্রচণ্ড খিদেও পেয়েছে, ও আর পারছে না থাকতে। 1:30টার সময় খায়, সন্ধ্যাবেলা 1 গ্লাস ও কমপ্ল্যান বা পেডিয়াশিওর কিছু খায়। দেখুন বসে বসে ফু দিচ্ছে। খুব পাকা, ভীষণ পাকা, বসে বসে ফু দিচ্ছে। মাম্মাম ভাত তাড়াতাড়ি জুড়িয়ে যাবে। ফ্যান চালানোর উপায় নেই, কারণ প্রচণ্ড ঠান্ডা, ফ্যানে আরও শীত করবে, ঠান্ডা লেগে যাবে। মেয়ের খাওয়া হয়ে গেল, বেগুন পোড়াটা রেডি করছি মাখার জন্য। ভালো করে দেখে নিলাম কোনো পোকা টোকা আছে কিনা, তারপরে বেগুন পোড়া এই যে মাখা রেডি। চলুন এবার আমার বাপের বাড়ির নারায়ণ ভগবানকে একটু শেয়ার করি। 700 বছরের পুরনো এই নারায়ণ, কৃষ্ণচন্দ্র রাজা আমাদের জমিদার বংশে এই নারায়ণ দান করেছিলেন। সেই নারায়ণ আজও পূজিত হন পালা করে করে। বিভিন্ন আমাদের মুখার্জি বাড়িতে, আমার বাপের বাড়ির অনেক শরিক, প্রত্যেক শরিকের কাছে নারায়ণ থাকেন, পুজো নেন। তা আজকে আমার বাবার নারায়ণ পালা শেষ হলো। পায়েস ভোগ দিয়ে নারায়ণকে বাবা পুজো দিলেন। ভিডিওটা আমার বাবা করেছে। নারায়ণ অন্য শরিকের বাড়ি আবার যাচ্ছেন, এইভাবেই ঘুরতে থাকেন। নারায়ণের পালা এইভাবেই হয়। 700 বছরের নারায়ণ খুব জাগ্রত। ভাবলাম বন্ধুদের সাথেও শেয়ার করি। ইউটিউব যেহেতু আমার পরিবার, আমার পরিবারের সাথে শেয়ার করি। আর সবাই দর্শন করুন, ভীষণ জাগ্রত ভগবান আমাদের, মানে আমাদের ফ্যামিলি মেম্বার, সিনিয়র পার্সন, আমরা সেটাই মানি, ভীষণ ভক্তি করি। উনি ছাড়া আর কিছুই আমরা বুঝি না। তা বাবার 2 মাস 8 দিন পালা শেষ হলো। এবার নারায়ণ আর এক শরিকের বাড়ি যাচ্ছেন, সেখানে পুজো পাবেন। তারপর আর এক শরিকের বাড়ি। নারায়ণ বেশ সুন্দর আছেন, আমাদেরও যেন এইভাবেই ভালো রাখেন। উনি ঘুরে 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 সবার কাছে সেবা নেন, আর সবাইকে উনি রক্ষা করেন। নারায়ণ সঙ্গে শিব সিংহাসন সমেত। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। বাই বাই।